জাস্টিস ডিপার্টমেন্টের একজন বিচারক এলিয়ট ডিউক নামক একজন অভিবাসীর নাগরিকত্ব বাতিলের নির্দেশনাও দিয়েছেন। আমরা যারা ন্যাচারালাইজ সিটিজেন, যারা অন্য দেশ থেকে এসে এখানে গ্রিন কার্ড নেওয়ার পরে আমরা সিটিজেনশিপ পরীক্ষা দিয়ে যারা ন্যাচারালাইজড হয়ে নিয়েছি, তাদের সিটিজেনশিপটা ক্যান্সেল হয়ে যেতে পারে। একটা মহিলা কোরিয়ান, ওনার ডিন্যাচারালাইজেশন এটা করা হয়েছিল কারণ উনি ন্যাচারালাইজেশন মানে সিটিজেন হওয়ার আগে উনি কোরিয়া থেকে কিছু কাজের লোক এনে উনি কাজ করাতেন এখানে, যেটাকে বলা হয় ফোর্স লেবার। ইভেন 6 মান্থসের মধ্যেও সিটিজেনশিপ দিয়ে দেওয়া হয়। তো ওখানে যদি দেখা হয় সাম কাইন্ড অফ আপনি কোনো ফলস ইনফরমেশন ইউজ করেছেন এই সিটিজেনশিপটা নেওয়ার জন্য, তখন আবার আপনার সেই সিটিজেনশিপটা বাতিল হয়ে যায়। ডিপার্টমেন্ট অফ জাস্টিস কিছু মার্কিন নাগরিকত্ব বা নাগরিকদের নাগরিকত্ব বাতিল করতে বেশ অগ্রাধিকার দিচ্ছে বলে মনে হচ্ছে। এর মধ্যে গত 13ই জুন জাস্টিস ডিপার্টমেন্টের একজন বিচারক এলিয়ট ডিউক নামক একজন অভিবাসীর নাগরিকত্ব বাতিলের নির্দেশনাও দিয়েছেন। তো বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে আমি জানতে চাই এবং এই রায়ের প্রেক্ষাপটে আরও কি কি কারণে এটা ঘটছে, কারা এটার দ্বারা প্রভাবিত হতে পারেন অর্থাৎ এফেক্ট হতে পারেন, সেই সমস্ত বিস্তারিত বিষয়গুলো একজন ইমিগ্রেশন অভিজ্ঞ একজন লয়ার হিসেবে, আইন বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে বিষয়টি বিস্তারিত জানতে চাই। যদি এই কারণে যে এটার এই ধরনের অপরাধ হোক বা যে কোনো কারণেই হোক, যারা সংশ্লিষ্টতা আছেন তারা যাতে আগে থেকে সচেতন হতে পারেন। অ্যাটর্নি ইরশাদ সামি। ধন্যবাদ ভাই। ডিন্যাচারালাইজেশন অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার যারা ন্যাচারালাইজ সিটিজেন, নট বাই বর্ন সিটিজেন। আমরা যারা ন্যাচারালাইজ সিটিজেন, যারা অন্য দেশ থেকে এসে এখানে গ্রিন কার্ড নেওয়ার পরে আমরা সিটিজেনশিপ পরীক্ষা দিয়ে যারা ন্যাচারালাইজড হয়ে নিয়েছি, তাদের সিটিজেনশিপটা ক্যান্সেল হয়ে যেতে পারে বিভিন্ন কারণে। এবং এই জিনিসটা আমরা আগেও ছিল, কিন্তু প্রখরতাটা অনেক কম ছিল এবং মানে প্রসিকিউট করা হতো কম। এখন যেমন এই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে আমরা দেখছি একটু প্রসিকিউশনটা বেশি হচ্ছে। ডিএইচএস এটা যাদের কোনো ন্যাশনালাইজেশনের কোনো ফল্ট কোনো ইনফরমেশন পাবে অথবা ইলিগালি তারা প্রসেস করেছে, ফ্রড কমিট করেছে, কোনো ধরনের ফ্রড, মিসরিপ্রেজেন্টেশন, যেটাকে বলে উইলফুল মিসরিপ্রেজেন্টেশন, ইচ্ছাকৃত মিস ইনফরমেশন দেওয়া, তারপরে ক্রিমিনাল কোনো কনভিকশন করেছে যেটা তারা ডিসক্লোজ করে নাই তাদের ন্যাচারালাইজেশন হওয়ার সময়, অথবা তারা এলিজিবল হয় নাই ন্যাচারালাইজেশন হওয়ার, তারপরেও তারা করেছে মিস ইনফরমেশন দিয়ে। এবং এটা ডিন্যাচারালাইজেশনটা এটা ইমিডিয়েটলি হয় না, এটা ইট হ্যাজ টু গো থ্রু দ্য ডিউ প্রসেস। যেমন জাজের এটা জাজের কাছে যেতে হবে এবং জাজ এটাকে ডিন্যাচারালাইজেশন ঘোষণা করবে এবং প্রপার কেস প্রসেসের মাধ্যমে। এবং আমরা কিছু কিছু কেসে দেখছি যে দেখা যাচ্ছে অনেক বছরের আমরা যদি কেসের বিশ্লেষণ করি, দেখা যায় যে পার ইয়ার প্রবাবলি 6-7 ম্যাক্সিমাম 11 জনের মতো ডিন্যাচারালাইজড হয়েছে দেখা গেছে লাস্ট মেনি ইয়ার্স এর পর্যালোচনা করলে দেখা যায়। তো আমরা যেটা বলছি যে কিছু কারণে আমি এক্সাম্পল দিতে চাই যে কোন কোন কারণে এটা আপনার ডিন্যাচারালাইজেশন এই প্রসেসটা আপনার এগেইনস্টে শুরু হতে পারে। ফর এক্সাম্পল একটা কেস আমি আপনাকে বলতে চাই, 2015-তে একটা কেস ছিল, স্যামি চ্যাং, একটা মহিলা কোরিয়ান, ওনার ডিন্যাচারালাইজেশন এটা করা হয়েছিল কারণ উনি ন্যাচারালাইজেশন মানে সিটিজেন হওয়ার আগে উনি কোরিয়া থেকে কিছু কাজের লোক এনে উনি কাজ করাতেন এখানে, যেটাকে বলা হয় ফোর্স লেবার। এবং সেই কারণে যেটা ওনাকে বলা হয়েছিল, ন্যাচারালাইজেশন একটা কোয়েশ্চেন আছে, আপনি কি কোনো সময় ফোর্স লেবারে কোনো কিছু করেছেন কিনা, অথবা কোনো ক্রিমিনাল কাজে এইডিং আর অ্যাবেটিং মানে অ্যাসিস্ট করেছেন কিনা। তো উনি সেটা ডিসক্লোজ করেন নাই এবং পরে যখন এটা ডিএইচএস এর ওনাদের ইয়েতে আসে তখন ওনার
সিটিজেনশিপটা রিভোক করা হয়, উইচ ইজ ডিন্যাচুরালাইজেশন প্রসেসটা মাধ্যমে যাওয়া হয় এবং এটা ক্যান্সেল করা হয় ওনার সিটিজেনশিপটা। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে আরেকটা উদাহরণ হচ্ছে যে আপনি যদি কোনো ধরেন বলতে পারেন কমিউনিস্ট পার্টির মেম্বার, অথবা আপনি কোন টেররিস্ট অর্গানাইজেশনের মেম্বারশিপ আছে আপনার, আপনি ডিসক্লোজ করেন নাই, এবং এটা যদি ডিএইচএস কখনো ফাইন্ড আউট করে, তখন আপনাকে আবার ডিন্যাচুরালাইজেশন প্রসেসের মাধ্যমে আপনার সিটিজেনশিপটা সিটিজেনশিপটা ক্যান্সেল করতে পারে। These are few, there are many reason, এবং এটার একটা স্ট্যাচু অফ লিমিটেশন আছে। যেমন যদি ক্রিমিনাল কোনো কাজে আপনি সংযুক্ত থাকেন এবং কনভিক্টেড হন, অথবা আপনি কনভিক্টেড হন নাই এরকমও যদি হয়, এবং এটা ক্রিমিনাল কাজটা হচ্ছে আপনার ক্রিমিনাল, তাহলে সেখানে আপনার 10 বছরের স্ট্যাচু অফ লিমিটেশন আছে। স্ট্যাচু অফ লিমিটেশন মানে 10 বছর পর্যন্ত আপনার ন্যাচারালাইজ হওয়ার 10 বছরের মধ্যে ডিএইচএস যদি আপনাকে প্রসিকিউট না করে, দেন ইউ আর গুড। ওকে, 10 বছরের পরে আর আপনাকে এটা প্রসিকিউট করতে পারবে না। আবার অনেকগুলো ক্ষেত্রে আপনাকে 5 বছরও লিমিটেশন আছে। আরেকটা আমরা দেখেছি যে আপনি মিলিটারি অথবা নেভি অথবা আর্মিতে গেলে আপনাকে শর্ট করে যেমন সিটিজেনশিপ দেওয়া হয়। আমরা আগে একটা অনুষ্ঠানে বলেছি যে 1 বছরের মধ্যে আপনাকে সিটিজেনশিপ দেওয়া হয়, অথবা অনেক সময় তাদের যদি প্রয়োজন হয় আপনাকে, তাহলে আপনাকে কোনো এক জায়গায় তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে অন্য ইউএস এর বাইরে, এরকম যদি কোনো কিছুতে হয় নেভি অথবা আর্মিতে, ইউএস আর্মির, তখন আপনাকে ইভেন 6 মান্থসের মধ্যেও সিটিজেনশিপ দিয়ে দেওয়া হয়। তো ওখানে যদি দেখা হয় সাম কাইন্ড অফ আপনি কোনো ফলস ইনফরমেশন ইউজ করেছেন এই সিটিজেনশিপটা নেওয়ার জন্য, তখন আবার আপনার সেই সিটিজেনশিপটা বাতিল হয়ে যায়। তো এই যে বিভিন্ন জিনিস, আমার দর্শকদের উদ্দেশ্যে যেটা আমার বলার যে আপনারা যা বলবেন, অনেকেই মনে করে যে আমাদের পেটি কিছু ক্রিমিনাল কোনো কনভিকশন আছে, কোনো সময় প্লি করেছেন, অথবা কোনো কিছুতে চার্জ হয়েছেন, কিন্তু অথবা কোনো চার্জ হন নাই, জাস্ট ডিএটি টিকিট পেয়েছেন, পরে তারা ডিসমিস করে দিয়েছে। এনিথিং ইউ শুড ডিসক্লোজ ইট ইন ইয়োর সিটিজেনশিপ এক্সামে অথবা ফর্মের মধ্যে ডিসক্লোজ করবেন উইথ প্রপার ডকুমেন্টেশন। যদি আপনার এটা ডিসমিস হয়ে যায়, তাহলে কোর্টের সেই ডিসপোজিশন সার্টিফিকেট, যে কোর্ট আপনাকে ডিসমিস করেছে, সেইটা এনে আপনার ফর্মের সাথে অ্যাড করে দিতে পারেন। তাহলে যদি আপনি অনেস্টি এবং সিনসিয়ারিটির সাথে প্রসিড করেন, তাহলে ফিউচারে যে হয়তো আপনাকে এই ধরনের কোনো পরিস্থিতির শিকার হওয়ার সম্ভাবনাটা কম। আরেকটা জিনিস বিষয় আমি আমাদের দর্শকদের জন্য বলছি যে জুলাই 5 থেকে যারা ইউএস এর ইভেন গ্রিন কার্ড হোল্ডার উইচ ইজ পার্মানেন্ট রেসিডেন্ট, তারা যদি দেশের বাইরে যান, ফেরার পথে হয়তো ওনাদেরকে আমি বলছি না সবাইকে, কাউকে অথবা ইমিগ্রেশন আইস বর্ডার পেট্রোল যদি তারা আপনাকে স্টপ করে, আপনাকে হয়তো প্রমাণ করতে হবে আপনার এখানকার রেসিডেন্সিটা। তারা দেখতে চাইতে পারে হয়তো আপনার ট্যাক্স রিটার্ন আপনি সাথে রাখতে পারেন, আপনার লিজ, আপনি যেখানে থাকছেন বাড়ি ভাড়ার যে লিজ সেটা রাখতে পারেন সাথে, অথবা মর্গেজের কোনো ডকুমেন্ট রাখতে পারেন যদি আপনি বাড়ি ওন করেন, ব্যাংক স্টেটমেন্ট, মানে এই ধরনের জিনিসগুলো কিছু কিছু আপনার হ্যান্ডি রাখা উচিত। রিসেন্টলি আমাদের সাথে যোগাযোগ করেছে একজন, যিনি বাইরে গিয়ে উনি 3 মাস ছিলেন উনি যে দেশে গেছেন, সেখান থেকে ফেরার পথে ওনাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং ওনাকে 4-5 ঘন্টা এয়ারপোর্টে বসায় রাখা হয়েছে until and unless he provided this documentation। এবং ওনার এমন একটা সমস্যা হয়েছিল যে ওনার ফোনে তখন চার্জ ছিল না, যে কারণে উনি ওনার ডকুমেন্ট গুলো দেখাতে পারছিলেন না যে ওনার ইমেইলে এই ডকুমেন্ট গুলো আছে। সো এটা খালি একটা হয়রানির শিকার হতে হয়েছে। সো আমরা যারা যদি ট্রাভেলিং এর আমাদের প্ল্যান থাকে এবং গ্রিন কার্ড হোল্ডার অথবা লফুল আপনারা এখান থেকে বাইরে যাচ্ছেন, এরকম যদি হয়, আপনাদের একটা ব্রিফ কেসে অথবা হ্যান্ড ব্যাগে এই ডকুমেন্ট গুলো সাথে রাখবেন, যাতে আপনাদের হয়রানির শিকার, হার্ড কপি গুলো যাতে হয়রানির শিকার হতে না হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।